যার পরিবারে যত সুখ সে ব্যক্তি দুনিয়াতে তত সুখী, সুবহানাল্লাহ। এই জন্য পরিবারের সুখটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো স্বামী স্ত্রী তাদের দুজনের মধ্যে তারা নিজেরা সুখী থাকে, তাহলে দুনিয়ার যত বাধা, যত বিপত্তি, যত টেনশন আসুক না কেন, ব্যবসায় যত বিপদ টেনশন আসুক না কেন, দুনিয়াবি যত বালা মুসিবত আসুক না কেন, স্বামী আর স্ত্রী তারা যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারে, তারা যদি নিজেদের মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর ভালোবাসায় ওই বিপদে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে ওই সুখটা ভাগাভাগি করে নেওয়ার মধ্যে যে সুখ আছে, ওই সুখটা পৃথিবীতে আপনার কোথাও পাবেন না। এই জন্য অবশ্যই আপনার জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে সুন্নাহ ফলো করতে হবে, রাসূলের আদর্শ আপনাকে ফলো করতে হবে। আমাদের সমাজে একটা হাদিস বা একটা কথা প্রচার করা হয় খুব জোর গলায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণ দেখে বিবাহ করতে বলেছেন, কিন্তু মূলত সঠিক অনুবাদ হলো 4টা গুণ বলতে আল্লাহ রাসূল বুঝিয়েছেন সমাজের মানুষ দেখে বংশমর্যাদা, সমাজের মানুষ দেখে অর্থ সম্পদ, সমাজের মানুষ দেখে সৌন্দর্য, কিন্তু তোমরা মূল্যায়ন করো দ্বীনদারিতা। কথা বুঝতে পেরেছেন? তোমরা মূল্যায়ন করো দ্বীনদারিতা। তবে যদি কেউ 4টায় পেয়ে যায়, তাহলে এটা হবে নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা। কিন্তু যদি তুমি দ্বীনদারিতা পাও নাই, পেয়েছো বংশমর্যাদা, তুমি যদি সেখানে বিবাহ করো, তুমি জীবনে দুনিয়াতে সুখী হতে পারবে না, আখিরাতে সফলতা অর্জন করতে পারবে না। দ্বীনদারিতা পাও নাই, পেয়েছো অর্থ সম্পদ, তুমি দুনিয়াতে সুখী হতে পারবে না, আখিরাতে সফলতা অর্জন করতে পারবে না। তুমি দ্বীনদারিতা পাও নাই, পেয়েছো তুমি বংশমর্যাদা বা দুনিয়াবি তার চেহারার সৌন্দর্য বা অর্থ সম্পদ। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী, যদি আপনি দ্বীনদারিতাকে মূল্যায়ন না করে বাকি 3টাকে মূল্যায়ন করেন, তাহলে আপনি দুনিয়াতেও সফল হতে পারবেন না, আখিরাতেও সফল হতে পারবেন না। আপনার সন্তানগুলো আদর্শিত হবে না, আপনার পরিবারটাও জান্নাতি পরিবার হবে না। কেন? যেখানে দ্বীন নাই সেখানে সফলতা নাই, যেখানে দ্বীন আছে সেখানে টাকা কম থাকলেও সুখ আছে, সফলতা আছে, শান্তি আছে, জান্নাতের প্রচেষ্টা আছে, সালাত আছে, সিয়াম আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, এবং নিজেদের মধ্যে সুখ দুঃখের ভাগাভাগি আছে। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে পেরেছেন আপনি? ব্রেন দিয়ে বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে, চিন্তা দিয়ে বুঝতে হবে। এই জন্য অবশ্যই দ্বীনদারিতার এই নীতিমালাটা একটা মেয়ে দেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যেখানে দ্বীন আছে আপনি সেখানে বিবাহ করেন। দ্বীনের সাথে সাথে যদি আপনি বংশমর্যাদা, অর্থ সম্পদ, সৌন্দর্য পেয়ে যান, তো আলহামদুলিল্লাহ, এটা নূরুন আলা নূর, এটা অবশ্যই ভালোর উপরে ভালো। কিন্তু দ্বীন পান নাই, বাকি 3টা পেয়েছেন, অবশ্যই রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি বিরত থাকেন। কেন? দ্বীন না থাকলে আপনি ওই পরিবারে কখনো প্রশান্তি অর্জন করতে পারবেন না, আপনার পরিবারে সুখ থাকবে না, তৃপ্তি থাকবে না। এই জন্য দ্বীনকে একবারে বেসিক ভাবে আপনাকে মূল্যায়ন করতে হবে বিবাহের সময়। দ্বীনকে যদি আপনি প্রায়োরিটি না দেন, তাহলে আপনি বিবাহের পর আজীবন কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করেও আপনি ওই দুঃখ দুর্দশা ভুলতে পারবেন না। এই জন্য দ্বীনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে।